প্রস্তুত থাকবে আশিকুল লস্কর 24 পরগনা। আশিকুল মঞ্চে আসবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان من نفس واحدة وألقى الحب في قلب الوالدة ووضع تحت قدامها الجنة الخالدة ووعد على طاعتها القوثر الباردة. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় উপাসনা আরাধনা সমুদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান। সমগ্র সৃষ্টি জীব যার করে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকা রাজি উদিত হয় না, অস্ত যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা। হামদ ও সানা সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অনন্ত অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবের প্রতি, যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে, ভ্রান্ত প্রতীকের পথের দিশারি রূপে, যার উপাধি আল আমিন সাদিক আমানতদার সত্যবাদী, যাকে সৃজন না করিলে আকাশ পাতাল পাহাড় পর্বত এমনকি মানব দানব কিছু সৃষ্টি করা হতো না। তারই শানে এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমাদের এই মহতি অনুষ্ঠান সুনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চে থাকা উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও দূরদূরান্ত থেকে আগত অতিথিবৃন্দগণ ও সম্মুখে বসে থাকা শ্রোতাবৃন্দকে আমার সালাম ও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে অনুষ্ঠানের আলোচনার বিষয় পিতামাতার হক তথা অধিকার সম্পর্কে কুরআন ও হাদিসে করা কিছু আলোকপাত করতে চাই। পিতামাতার হক তথা অধিকার সংক্রান্ত কিছু আলোকপাত করা ব্রাহ্মণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অমূল্যবাণীর কথা স্মরণ পড়ে যায়। ইবনে মাজাহ শরীফে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বর্ণনা করেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের উপর পিতামাতার হক তথা অধিকার কি? ক্বালা রাসূলুল্লাহি হুমা জান্নাতুকা ওয়া নারুকা। উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা উভয়ে তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ তাদের আনুগত্য ও সেবা যত্ন বেহেশতে নামক স্থান পৌঁছে দেয়, আর তাদের সাথে অশ্লীল ও অসন্তুষ্টি ব্যবহারে জাহান্নামে পৌঁছে দেয়। সম্মানীয় বন্ধুগণ, শুধু তাই নয়, পিতামাতার আনুগত্য ও সেবা যত্নের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন না হয়, ফরজে কিফায়া স্তরে থাকে, তখন পিতামাতার অনুমতি ব্যতীত সন্তানের জন্য জিহাদে যোগদান করা বৈধ নয়। দৃষ্টান্ত স্বরূপ বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বর্ণনা করেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদু জিহাদা। জৈনক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিহাদের অনুমতি নেওয়ার জন্য উপস্থিত হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন আবাওয়াইক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার পিতামাতা জীবিত আছে? ক্বালা নাআম। সে ব্যক্তি বললেন, জি হ্যাঁ, জীবিত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফীহিমা ফাজাহিদ। উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি যাও, তাদের খিদমত ও সেবা যত্নের মাধ্যমে আত্মনিয়োগ করে জিহাদ করো, অর্থাৎ তাদের সেবা যত্নের মাধ্যমে তুমি জিহাদের সওয়াব পেয়ে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মর্যাদা কতই না উচ্চ স্থানে দিয়েছে। পক্ষান্তরে দুনিয়ার বুকে আল্লাহ তাআলার স্নেহ মমতা মূর্তমান নিদর্শন হলো পিতামাতার সমাজে সন্তানের প্রতি সর্বাপেক্ষা অনুগ্রহ পিতামাতারই, সুতরাং তাদেরও অধিকার সন্তানের উপর সর্বাপেক্ষা বেশি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কৃতজ্ঞতা ও শুকরিয়া নির্দেশের সঙ্গে সঙ্গে পিতামাতার হক তথা অধিকার আদায় করার কথা সুস্পষ্ট এবং কঠোরভাবে নির্দেশ দিয়েছে। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেছে, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, অর্থাৎ আমার কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। উল্লেখিত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার ইবাদত উপাসনার পর পিতামাতার আনুগত্য ও সেবা যত্ন গুরুত্বপূর্ণ। অর্থাৎ সুতরাং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া নেই, পিতামাতার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য একান্ত কর্তব্য দায়িত্ব। সম্মানীয় বন্ধুগণ,
শুধু তাই নয়, সম্মানীয় বন্ধুগণ, শুধু তাই নয়, মুসলিম শরীফে একটি হাদিসের পক্ষে সাক্ষ্য দেয়। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফুহু, ওই ব্যক্তি হতভাগ্য, লাঞ্ছিত, অপদস্থ হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কে এমন ব্যক্তি হতভাগ্য, লাঞ্ছিত, অপদস্থ? উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة। উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা উভয়ে তোমাদের জন্য ওই ব্যক্তি হতভাগ্য, লাঞ্ছিত, অপদস্থ যে স্ত্রী ও পিতামাতা অথবা উভয়ের মধ্যে কাউকে বৃদ্ধা অবস্থায় পেল, অথচ তাদের সেবা যত্ন, পরিচর্যা, সন্তুষ্টি লাভ করে বেহেশতে প্রবেশ করতে পারল না। ভাগ্যের পরিহাস, বর্তমান যুগে পিতামাতাকে যেন দাসীর ন্যায় ব্যবহার করা হচ্ছে। এমনকি অনেক ব্যবহার নগণ্য জঘন্য নামধারী শিক্ষিত ব্যক্তি পিতাকে পিতা বলে পরিচয় দিতে ইতস্তত করে। অন্যান্য উদাহরণস্বরূপ, এক শিক্ষিত ব্যক্তি বিদেশে চাকরি করে, কারণবশত বৃদ্ধা পিতা পুত্রের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। অন্যান্য চাকরিজীবীরা জিজ্ঞাসা করেন, হু ইজ হি, অর্থাৎ এই লোকটিকে? তখন উত্তর দিচ্ছে, পুত্র শুনুন, পুত্র উত্তর দিচ্ছে, হি ইজ আওয়ার সার্ভেন্ট, হি ইজ অ্যান আওয়ার সার্ভেন্ট, অর্থাৎ এই লোকটি হলো আমার বাড়ির একজন চাকর। বড় দুঃখের পরিতাপের বিষয়, সৃষ্টির সেরা মানব সেই পিতামাতার মতো সেই অমূল্য সম্পদকে আজও চিনল না। সম্মানীয় বন্ধুগণ, শুধু তাই নয়, পক্ষান্তরে প্রত্যেকটি মানবের মন যদি মাতৃগর্ভ হতে আরম্ভ করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সন্তানের প্রতি পিতামাতার যে আদর, যত্ন, স্নেহ, মায়া, মমতা এবং তার জন্য দুঃখে কষ্টে ভোগের ইতিহাস মানুষের চোখে অবলোকন করে, তাহলে পিতামাতার কৃতজ্ঞতায় নত হতে বাধ্য। সুতরাং পিতামাতার প্রতি যে অসৎ দুর্ব্যবহার করে, তার মতো অমানুষ, নিকৃষ্ট, নির্মম আর কেউ হতে পারে না। পিতামাতার দুঃখে কষ্টে উদাসীনতার মতো চরম অপরাধ, বড় দুঃখের পরিতাপের বিষয়। সূরা লোকমানে বানি ইসরাঈলে আল্লাহ তাআলা বর্ণিত করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ আমার আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত উপাসনা করো না, এবং তোমরা পিতামাতার সহিত সৎ ও নম্র ব্যবহার করবে। দ্বিতীয় নির্দেশ দিয়েছে, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলবে না, অর্থাৎ তাদের প্রতি এমন বাক্য প্রয়োগ করবে না যার দ্বারা তারা বিরক্তি প্রকাশ পায়। তৃতীয় নির্দেশ দিয়েছে, ওয়ালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেবেন না, অর্থাৎ তাদের নিপীড়ন, নির্যাতন, উৎপীড়ন দায়ক ধিক্কার দেবেন না। চতুর্থ নম্বর নির্দেশ দিয়েছে, অকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে সম্প্রীত ও ভালোবাসার সহিত নম্রস্বরে কথা বলবে। পঞ্চম নম্বর নির্দেশ দিয়েছে, স্রষ্টার নিকট পিতামাতার জন্য প্রাণপণ প্রার্থনা করবে এবং দোয়া করবে। কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তুমি বলো, হে করুণাময়, তোমার করুণা তাদের প্রতি বর্ষণ করুন যেমন তারা আমাদেরকে শৈশবে কষ্ট সাধন করে স্নেহ, মায়া, মমতা দিয়ে লালন পালন করেছে। অবশেষে একটি মুসলিম তিরমিজি শরীফে একটি হাদিসের পক্ষে সাক্ষ্য দেয়। قال رسول الله صلى الله عليه وسلم, رضا ربي في رضا الوالدين وصدقت ربي في وصدقت الوالدين, অর্থাৎ পিতামাতা অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, আর পিতামাতা সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পিতামাতার সহিত সৎ ও নম্র ব্যবহার করার তৌফিক দান করুক, এবং পিতামাতার সহিত এবং দোয়া করার এবং তাদের প্রতি আনুগত্য সেবা যত্ন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টাইম ঠিক